হ্যালো গাইস, আপনারা যদি গুগল ফটোস অ্যাপ ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনারা একটি প্রবলেমে পড়ে থাকতে পারেন। দেখুন, আপনারা ধরুন আপনাদের অ্যাকাউন্টে অটোমেটিক্যালি ব্যাকআপটি চালু করে রেখেছেন। আপনি দেখুন এখানে এই ইমেলের আইকনে ক্লিক করে নিলে আপনারা হয়তো খেয়াল করবেন যে আপনাদের হয়তো এখানে ব্যাকআপটি চালু রয়েছে, কিংবা ধরুন ব্যাকআপটি চালু নেই কিন্তু আপনারা এখানে চালু করে নিয়ে কিছু কিছু ফটো ব্যাকআপ করে নিয়েছেন। কিন্তু আপনারা পর মুহূর্তে ঠিক যখন এই গুগল ফটো অ্যাপটিকে ওপেন করে নিচ্ছেন, এখানে কিন্তু আপনারা কোনো অপশন পাচ্ছেন না যাতে আপনারা যে সমস্ত ফটো কিংবা ভিডিও ব্যাকআপ করে নিয়েছেন সেই ব্যাকআপ করে নেওয়া ফটো এবং ভিডিওগুলো দেখার জন্য এখানে কিন্তু কোনো অপশন পাচ্ছেন না। তো আপনাদের যদি এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের এই ভিডিওটিতে জানাবো যে আপনারা যদি গুগল ফটোস অ্যাপে কোনো যদি ফটো কিংবা ভিডিও ব্যাকআপ করে রাখেন তো সেই ব্যাকআপ করে নেওয়া ফটো এবং ভিডিওগুলোকে কিভাবে আপনারা দেখতে পাবেন। তো তার জন্য আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন 𝗎𝗍। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেল যদি আজই নতুন এসে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন সমস্যার সমাধানের ভিডিও দেখার জন্য। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যদি আপনাদের গুগল ফটোস অ্যাপে আপনাদের এখানে অটোমেটিক্যালি ব্যাকআপটি চালু রাখেন কিন্তু আপনারা হয়তো ফটো এবং ভিডিও কিছু ব্যাকআপ করে রেখেছেন তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। তো তার জন্য আপনারা কি করবেন, দেখুন আপনারা কিন্তু এই গুগল ফটোস অ্যাপে কোনো কিন্তু অপশন পাবেন না। তো তাহলে আপনারা সেই ব্যাকআপ করে নেওয়া ফটো এবং ভিডিওগুলো কোথায় পাবেন? দেখুন, আপনারা প্রথমে কি করবেন, এখানে গুগল ফটো অ্যাপ থেকে এখানে কিন্তু ব্যাক করে নেবেন এবং তারপরে কিন্তু আপনাদের মোবাইলে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ধরুন আমি এখানে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি এবং যে কোনো ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পরে তারপরে আপনারা এখানে সার্চ করে নেবেন photos.google.com বলে। আপনি কিন্তু এটি সার্চ করে নেবেন এবং তাহলে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন, দেখুন গুগল এখানে সাইন ইন বলে একটি অপশন শো করছে। আপনি কি করবেন, এই সাইন ইন অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলে দেখতে পাচ্ছেন, দেখুন এখানে কিন্তু ক্রোম ব্রাউজারেই আপনাদের কিন্তু এখানে গুগল ফটোস অ্যাপটি কিন্তু ওপেন হয়ে যাবে। তারপরে আপনারা কি করবেন, এখানে যে উপরে 3 ডট দেখতে পাচ্ছেন আপনি সেই 3 ডটে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে কিন্তু ডেস্কটপ সাইট করে নেবেন এবং ডেস্কটপ সাইটটি করে নিলেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু প্রথমে এখানে চেক করে নেবেন যে আপনাদের কোন ইমেলটি এখানে লগ ইন রয়েছে। আপনাদের গুগল ফটোস অ্যাপে যে ইমেলে আপনাদের ব্যাকআপটি রয়েছে আপনারা কিন্তু সেই ইমেলটি কিন্তু এখানে চেঞ্জ করে নেবেন এবং সেই ইমেলটি এখানে যদি চেঞ্জ করে নেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত ফটো এবং ভিডিও আপনারা ব্যাকআপ করে রেখেছেন সেই সমস্ত ফটো এবং ভিডিওই কিন্তু এখানে শুধুমাত্র দেখতে পাবেন। এবং আপনারা চাইলে সেই সমস্ত ফটো এবং ভিডিওগুলো কিন্তু পুনরায় ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা সেই ফটোর উপরে এখানে ট্যাপ করে নেবেন এবং সেই ফটোর উপরে ট্যাপ করে নিয়ে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন পেয়ে যাবেন, ডিলিট অপশন পেয়ে যাবেন। এমনকি আপনারা এই ফটোটিকে ডাউনলোড করতে হলে আপনারা এইটার উপরে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন এবং তাহলে এখানে ডাউনলোড অপশনও পেয়ে যাবেন। এমনকি আপনারা এখান থেকে শেয়ারও করতে পারবেন, ডিলিটও করতে পারবেন। অর্থাৎ আপনারা যে সমস্ত ফটো এবং ভিডিও আপনারা ব্যাকআপ করে রেখেছেন তা কিন্তু আপনারা এই স্থানে পেয়ে যাবেন। শুধুমাত্র এটি খেয়াল রাখবেন যে আপনারা যে সমস্ত ইমেলে ব্যাকআপ করেছেন সেই ইমেলটি কিন্তু এখানে চুজ করে নেবেন এবং তাহলেই কিন্তু আপনাদের যে ব্যাকআপ করা ফটো ভিডিও আপনারা কিন্তু তা এখানে ইজিলি দেখতে পেয়ে যাবেন। তো ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।